হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিলেজ রান্নাঘর। দেখুন, একটা মাটনের সুন্দর রেসিপি নিয়ে আমরা চলে এসেছি। মাটন পটেটো মাখনা। দেখুন, তার জন্য আমরা 1 কেজি মাটন নিয়েছি। এরপর আমরা সমস্ত মশলা এখানে মাখিয়ে দেব। একটা মিক্সারের মশলা তৈরি করে নিই। দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, দিয়ে দেবো আদা, এরপর দিয়ে দেবো রসুন। মিক্সারে আমরা মশলাটাকে ভালোভাবে রেডি করে নেব। দেখুন, মশলাটা আমাদের হয়ে গেছে। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং সর্ষের তেল। সব কিছু মশলা দিয়ে ভালোভাবে আমরা মশলাটাকে মাখিয়ে নেব। দেখুন কত সুন্দর মশলাটা হয়ে গেছে। এরপর মাটন পটেটো যেহেতু, তাই আমরা এখানে কেটে রাখা আলু দিয়ে দেবো কয়েকটা গোটা পেঁয়াজ এবং রসুনের কোয়া, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এরপর দিয়ে মশলাটা দিয়ে ভালোভাবে আমরা মাটনটাকে মাখিয়ে নেব। আধ ঘন্টা মতো আমরা ম্যারিনেট করে রাখবো, তার যাতে এই মাটনের স্বাদ হয় খুব সুন্দর। সব শেষে দিয়ে দেবো একটু সর্ষের তেল। দেখুন, মাটনটা রান্নার জন্য কড়াইয়ে দিয়েছি তেলে শুধু আমরা ফোড়ন দেবো, কারণ সমস্ত আমাদের সব কিছু মশলা আমাদের এই মাটনের মধ্যে মাখানো হয়ে গেছে। তাই এখানে শুধু আমরা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে রান্নাটা করব। দিয়ে দেবো দুটো দারচিনি, কয়েকটা লবঙ্গ, কয়েকটা এলাচ, দিয়ে দেবো সাদা জিরে। ফোড়নটা হয়ে এলে আমরা দিয়ে দেবো আমাদের মাখিয়ে রাখা মাটন। দেখুন, ফোড়নটা হয়ে গেছে। এরপর এই মাখানো মাটনটা তেলে দিয়ে ভালোভাবে আমরা কষি রান্না করব। আমাদের আর কিছু দিতে লাগবে না, কারণ সব কিছুই আমরা এখানে মাখিয়ে রেখেছি। এরপর আমরা কষি মাটনটাকে রান্না করব। মাটনটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে রান্না করতে হবে, যেন মশলাগুলো কড়াইয়ের গায়ে লেগে না যায়। দেখুন, আমরা ভালোভাবে কষি রান্নাটা করছি এবং যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমরা এই মাটনটা কষি আমরা রান্না করব। এভাবে আস্তে কষি রান্না করলে এই মাটনের স্বাদ হবে অপূর্ব। দেখুন, অনেকটা হয়ে এসছে, আমাদের তেল ছাড়তে শুরু করেছে। এখন বারবার আমরা এটাকে নেড়ে কষাবো, যাতে লেগে না যায়।
দেখুন আমাদের ভালোভাবে মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমাদের মাটনটা ভালোভাবে কষানো হয়েছে। এরপর আমরা এটা গরম জল দিয়ে দেবো, এর উপর গরম জল দিয়ে ভালোভাবে রান্নাটা করে নেব। দেখুন আমাদের মাটনের ঝোল ফুটে গেছে, এখন অনেকটা জল জল আছে। এখন একবার একটু ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে, মাটন হতে একটু সময় লাগে তো, আর একবার তাই ঢাকা দিয়ে রান্নাটা করব। অনেকটাই হয়ে এসছে, এরপর দিয়ে দেবো কুচানো ধনেপাতা। আমাদের তৈরি হয়ে গেছে মাটন পটেটো মাখনা। এর স্বাদ অসাধারণ, আপনারা বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর, একদম অন্য রকম লাগবে। যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও দুর্দান্ত। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ আপনারা দেখতে থাকুন মাটন পটেটো মাখনা।